Hey বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওটা র্যাবিটের যে সিরিজ রাহুলস ওয়ার্ল্ডে আসতে চলেছিল বা এসে গেছে, যা আপনারা অলরেডি দেখে নিয়েছেন, এই সিরিজের এটি শেষ ভিডিও। এরপর র্যাবিট রিলেটেড হয়তো আর ভিডিও চ্যানেলে আসবে না। আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু জিনিস দেখাবো এবং ফাইনাল যেটা হলো সেটা হচ্ছে র্যাবিটের যে বাচ্চাগুলো ছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হলো। তো এখানে দেখুন, এদের জন্য ঘাস আমি রেখে দিয়েছি। এবার আমি এটাকে খুব সাবধানে খুলবো। আমি ওদের ঘরে ঢুকলাম জাস্ট, ওকে, অ্যান্ড দরজাটাকে খুব সাবধানে আমি এখানে লাগাচ্ছি, ওকে, কুল। তো আজকের এই ভিডিওতে আমি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি ওর মা বাবার সাথে বাচ্চাগুলোকে সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছি। এখানে দেখুন 5টা বাচ্চা আছে, 1 2 3 4 5। এদিকে ওর মা আর ওর বাবা, ওই যে। তো এখানে ওরা খেলছে। এই জিনিসটা আজকে সকালেই করলাম এবং এরা যথেষ্ট বড় হয়ে গেছে এবং আমি এদের ওপর নজর রাখছিলাম যে ওর বাবা বা ওর মা কোনো রকমভাবে এদের ওপর কোনো অ্যাটাক করছে কিনা। তো দেখলাম অল ওকে, এভরিথিং অল রাইট, কোনো অ্যাটাক করছে না। কিন্তু এখন যে ইস্যুটা এখানে জেনারেট হয়েছে সেটা হয়েছে যে আমার আর একটা খরগোশ ছিল, যেটা এখান থেকে আমি আপনাদের দেখাই। এই যে একে যেহেতু মাঠ ছিল সেজন্য আমি কি করলাম, আর একটা ফিমেল এনেছিলাম যেটা আছে নিচে। এখানে আর একটা ফিমেল আমি এনেছিলাম। এই ফিমেলগুলোকেও এই যে এই ফিমেলটাকে অ্যাটাক করছে আর মেলটাকে অ্যাটাক করছে। তো ইস্যু একটা ক্রিয়েট হচ্ছে। তো এখন আমি তার জন্য এদেরকে আলাদা করে ছোট্ট জায়গায় রেখে দিয়েছি। পরে এদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করার চিন্তা ভাবনা আমার আছে, যেটা এখন কি করব সেটা নিয়ে আমি ফিউচারে কিছু ভাবনা চিন্তা করিনি, বাট রিসেন্ট আমাকে কিছু ভাবনা চিন্তা করতে হবে। আর এই যে ঘরটা, কাঠের যে ঢপ, এটাকে কিন্তু আমাকে বের করে দিতে হবে, কারণ এই ঘরের স্পেসটা পুরোপুরি অকুপাই করে নিচ্ছে এই একাই ঢপ। আর এদেরকে আমি খাবার দিলাম ঘাস। এখানে ছোট বাচ্চাগুলোর জন্য ঘাস আছে আর এখানে বড়দের জন্য। তো ওরা র্যান্ডামলি যেখানে ইচ্ছা খাচ্ছে, এমন নয় যে বাচ্চাগুলো বাচ্চার জায়গাতেই খাচ্ছে আর ছোটোগুলো। আর আজকে একটা যে দেখুন, এরা পুরো পরিষ্কার ছিল, সাদা ছিল, কিন্তু এখন একটা প্রবলেম হয়েছে। যেহেতু ওই খাঁচার মধ্যে রাখছিলাম, এই খাঁচাটার মধ্যে, তো কী হচ্ছিল, এই পেচ্ছাপগুলো নিয়ে একদম গায়ের মধ্যে সেই হয় যে এটা প্রবলেমটা, এটা হয়ে গেছে। সেই জন্য আজকে আমি ডিসাইড করলাম এদেরকে ছেড়ে রাখবো। এত কিউট দেখতে, কিন্তু ওই নোংরা লেগে গেছে, তো কি করা যাবে না। আরেকটাকে দেখাই, ওর গায়ের কালারটা কালো হয়ে গেছে। এই যে এইটা গায়ের কালারটা অনেকটা কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, নোংরা লেগে গেছে। তো এইখানে ফ্রেশ হয়ে যাবে, আর যদি না হয় পরে স্নান করিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এগুলো যেহেতু ইউরিনগুলো লাগে সেই জন্য এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি দেখা যায়। আর এরা এখন কমপ্লিটলি দুধ ছেড়ে দিয়েছে আর দুধ খায় না, ওকে। আর এদের এখন দেখুন, এই যে এই খরগোশগুলো, এই যে এটা, তারপর বাকি যে সাদা 3টে আছে, এই সাদা 3টের কম্পেয়ারে এরা কিন্তু অনেক বেশি হেলদি। কারণ এরা দেখেছি আমি ছোটো থেকে, আপনারা দেখেছেন যদি ভিডিওটা দেখে থাকেন, এরা হচ্ছে খুব চালাক ছিল ছোটো থেকেই, ওকে। এটা সম্ভবত মেল হবে। এটা দেখি, এটাও মনে হয় মেল হবে, আমি জানি না ঠিক কী হবে, বাট এটাও দেখি কী হয়, মেল না ফিমেল। এটা সম্ভবত ফিমেল হবে, বুঝতে পারছি না, যদি এখনও বোঝাটা পসিবল নয়, আর হয়তো ভালোভাবে দেখলে বোঝা যেতেও পারে। তো এটা মনে হচ্ছে ফিমেল হবে বা এটা মেল হবে মনে হচ্ছে। তো যাই হোক, সেটা যখন যা হবে পরে দেখা যাবে, এখন অত বোঝা যাবে না বা বুঝে লাভও নেই যদিও। আর এই বাকি দুটোকে এখন আপাতত কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ এই ঘরের স্পেসটা যথেষ্ট বড় এবং এই স্পেসটার মধ্যে মিনিমাম 20-25টা খরগোশ ভালোভাবে থাকতে পারবে, স্বচ্ছন্দে থাকতে পারবে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের মধ্যে কম্প্যাটাবিলিটি ইস্যু হয়ে গেলে সেখানে 2টো কি 4টেও থাকতে পারছে না। এই মুভমেন্টে আমার কাছে খরগোশের সংখ্যা হচ্ছে, এখানে আছে 5টা, 2 7টা, 2 9টা, টোটাল হচ্ছে 9টা খরগোশ হয়ে গেছে। এবং আমি খুব তাড়াতাড়ি খরগোশ, যেহেতু আমরা সেলও করছি, এবং এই যে দুধ ছেড়ে দিয়েছিল কিন্তু ফাঁক পেলেই, সুযোগ পেলেই দুধ খাচ্ছে, বাচ্চাদের যেটা স্বভাব, তো সেটাই করছে, দ্যাটস ওকে।
আর এরা এখানে আছে। কিছুদিন আগে আমি একটা ছোট্ট এক ধরনের ঘাস পেয়েছিলাম, এই ঘাসগুলো এরা খুব সুন্দর খেত। ওই ঘাসগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এখানে কয়েকটা ঘাসগুলো আছে, আমি দেখাই যদি থাকে। আর এই একটা সমস্যা এদের, এই যে এই ঘাসগুলো খুব ভালো খেত এরা, এই যে পুরোপুরি খেয়ে নিচ্ছে। এগুলো খুব ভালো লাগতো এদের, খেত, নরম ঘাস ছিল। এখন এগুলো পাওয়া যায় না, কারণ কিছুদিন আগে আমি প্রচুর পেতাম, আনছিলাম একটা জায়গা থেকে, বাট এখন দেখছি একটু কমই পাওয়া যাচ্ছে। যাই হোক, নো ইস্যু। আমি এদের জন্য যথেষ্ট পরিমাণে ঘাস খাবার এনে দিচ্ছি। আর যেহেতু বড় স্পেস পেয়ে গেছে, বাচ্চাগুলোর গ্রোথ এবার আরও বেশি হবে, তো এই একটা অ্যাডভান্টেজ। আর এই যে মেল ফিমেল, এদেরকে আমি একটা কিছু ব্যবস্থা করব, কারণ এদেরকে ছাড়লে এদের ওপর অ্যাটাক করছে, এবং যে অ্যাটাকটা যথেষ্ট ভয়াবহ অ্যাটাক। এবার এখন বাচ্চা এনেছি, বাচ্চার ওপর যদি কোনোভাবে অ্যাটাক না হয়, সেই জন্য আমি সাবধানের জন্য এদেরকে ভরে রেখে দিলাম। তো এইগুলো হচ্ছে আপাতত আপডেট। আর যেহেতু আজকে এটা শেষ ভিডিও হয়তো খরগোশের, কারণ খরগোশ সিরিজে যদি আপনারা চান আরও নতুন ভিডিও চাইতে, তাহলে অবশ্যই আমি দেবো। আদারওয়াইজ এটাই আমি শেষ ভিডিও হিসাবে চিহ্নিত করব। আর এদেরকে আমি আলাদা করে কিছুটা খাবার দেব, কারণ এদেরকেও খাবার দেওয়াটা দরকার। আমি এক কাজ করব, এদেরকে এই যেটা খুলে অল্প বিশেষ খাবার এখান থেকে তুলে এর মধ্যে ভরে ফেলবো, এরা তাতে খেয়ে ফেলবে। ওকে, প্রবলেম হবে না। আর উপরেরটাকেও প্যারালালি আমি খাবার দেবো। এখান থেকে কিছু খাবার তুলে নিয়ে এখানে দেবো। মারামারি করছে, ঢুকে গেল মারামারি করার জন্য। বেরো 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 এখান থেকে। এই যে মানে সবসময় অ্যাগ্রেসিভ হয়েই আছে। বেরো এখান থেকে, বেরিয়ে চল চল। অ্যাগ্রেশন লেভেল মানে হাই। ফিমেল মারছে ফিমেলকে, মেল মারছে মেলকে, তো একদম কি বলবো, জাস্ট অ্যাগ্রেশন লেভেল। আর এখানে আছে, এখানে খাবার খাচ্ছে, বেরিয়ে আসছে, মাঝে মধ্যে কেউ লাগিয়ে দিতে হবে, নাহলে আবার মেলটা একে মারবে। এই যেহেতু মেলটা একে পেটাচ্ছে, ফিমেলটাকে পেটাচ্ছে, তো প্রবলেম হচ্ছে। আমি ভেবেছিলাম প্রবলেম সলভ হবে, বাট প্রবলেম কোনো সলভ হওয়ার নাম নিচ্ছে না। তো এই প্রবলেমগুলো কন্টিনিউ চলছে। এখন এদের জন্য কি করব আমি জানি না। আর খুব তাড়াতাড়ি আমরা খরগোশ সেল করতে চলেছি। আপনারা যারা নিতে চান প্রি অর্ডার করুন এবং বুকিং করতে পারেন অলরেডি, তো তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে। তো এই জিনিসগুলো আপনাদের রাহুলস ওয়ার্ল্ড প্রোভাইড করেই দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য গুড বাই।